হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাই বলেন তো কি জানতে চান? ভাই, জানতে চাইছি যে বিষয়টা হচ্ছে আজ থেকে প্রায় ৯-১০ মাস আগে একটা হচ্ছে বিড়াল আমাকে হাঁচড় দিছিল। আচ্ছা, আচ্ছা। এখন আমি তো তখন বুঝি নাই তো, ভ্যাকসিনও দেওয়া হয় নাই। তারপরে মানে কিছুদিন পরে আছে এ, মনে পড়লো যে হচ্ছে এই বিড়ালের কথায় ইয়াটা মনে পড়ার পরে অনেক ভয় লাগতে লাগলো তখন। আচ্ছা, আচ্ছা। তারপরে হচ্ছে হুম, আজ থেকে ৫-৬ মাস আগে হুট করে একদিন, মানে তাও ওটা মাথায় ছিল না যে কামড় দিয়েছিল, ভুলে গেছি। হুম, তারপরে হুট করে একদিন হাত কাঁপতাছে, পানি খাইতে লাগে, মাথা কাঁপতাছিল। হুম। তো অনেক ভয় পেয়ে গেছিলাম যে হচ্ছে যে র্যাবিস মনে হয় হয়ে গেছে। ইয়ার পরে ডাক্তার কাছে পরীক্ষা নিরীক্ষা করে, মানে রক্তের ব্লাড সব পরীক্ষা করলো। তো ইসিজি করলেন, অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেওয়ার পরে তো কোনো টিয়া হয় নাই। কিন্তু ওই ভয়টা মানে এখনো ও হয়ে আছে। এখন কি করণীয় আমার? আপনি কি ভ্যাকসিন নিয়েছিলেন? না, ভ্যাকসিন নেই নাই। আ আপনি জানেন না যে আপনি এটা কি জানতেন যে মানে জলাতঙ্কে যে একবার আক্রান্ত হয় সে মারা যায়? মানে তাকে কোনোভাবে বাঁচানো যায় না, এটা জানেন কিনা? হ্যাঁ, জানি তো। এখন মানে ওই যে যদি লক্ষণ যদি চলে আসে তাহলে সেই লোকটাকে আর বাঁচানো যায় না। আর ভ্যাকসিনও সেই ক্ষেত্রে কোনো কাজ করে না। বুঝতে পারছেন? হ্যাঁ, লক্ষণ আসার আগে আপনি যেকোনো সময় ভ্যাকসিন দিতে পারেন। আপনি চাইলে এখনো হ্যাঁ, ভ্যাকসিন দিতে পারবেন, হ্যাঁ? আপনি যদি চান তাহলে আমি প্রমাণ দেখাতে পারি যে ১২ মাসের মধ্যে যদি ভ্যাকসিন না দেওয়া হয়, সেই ক্ষেত্রেও ভ্যাকসিন দেওয়ার নিয়ম আছে। WHO তাদের ২০১৮ সালের যে পজিশন পেপার আছে সেখানে এই বিষয়টা বলে রাখছে। যে কোনো কারণে যদি ইমিডিয়েট টিকাটা না দেয়া যায়, ১২ মাস যদি অতিবাহিত না হয়, সেক্ষেত্রে আপনি যেকোনো সময় এই র‍্যাবিস ভ্যাকসিন দিয়ে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? এখন হ্যাঁ, দিয়ে দেওয়াটাই হচ্ছে বড় একটা সমাধান। কারণ আপনি তো এটা নিয়ে খুব চিন্তা করছেন, তাই না? কোনো কাজে মনোযোগ হ্যাঁ। বসাতে পারছেন না বা আর সবসময় নিজেকে মানে মনে হচ্ছে যে আপনি এই আক্রান্ত হয়ে যাবেন, এই আক্রান্ত হয়ে এরকম একটা অবস্থা না? হ্যাঁ, 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 তো সেই ক্ষেত্রে সবচেয়ে সহজ সলিউশন হচ্ছে আপনি টিকাটা দিয়ে ফেলা। বুঝতে পারছেন? হ্যাঁ। এটা দিতে পারবেন। তো আর হচ্ছে হ্যাঁ, বলেন। আর হচ্ছে ওই বিড়ালটা মানে অনেক আদর করে ছোটবেলা থেকেই মানে পুষে পুষে করে তো, তাই জন্য আবার মনের মধ্যে খারাপও লাগে যে না, মনে হয় এই তো র্যাবিস আক্রান্ত না। এই জন্য অত করি না, গুরুত্ব দিইনি এতদিন। আপনার এটা কি ইনডোর ক্যাট? মানে এটা কি বাসায় থাকে সবসময়? হ্যাঁ, সবসময় বাসায় থাকে। ওই ছোটবেলা হাঁচড় দিছিল, ওই তখন ছোট, তখন হাঁচড় দিছিল আজ থেকে ৮-৯ মাস আগে। এখন ওর আবার বাচ্চা হচ্ছে, বাচ্চা দিছে। মানে একবারে টোটালি বাসায় থাকে, একদম বাসার বাইরে যায় না নাকি? না, না, বাসাতে থাকে। অন্য বিড়াল কি আপনাদের বাসায় এসে এগুলোর সাথে মেশে? না, না, ওর ওই ওই আর হচ্ছে ওর মা আছে, ওর মা হচ্ছে আমার আরেকটা বাসায় থাকে, আর ওই হচ্ছে আমার এই বাসায় থাকে। এরা দুজনই থাকে সবসময়। আচ্ছা, আচ্ছা। আচ্ছা তাহলে যদি ওরকম না হয়, মানে আপনাদের বিড়াল যদি বাইরে না যায় বা অন্য বিড়ালের সাথে তেমন একটা মেলামেশার সুযোগ না পায় তাহলে তো এগুলো তো ভ্যাকসিন দেওয়া না, তাই না? না, ভ্যাকসিন দেয় না। তো সেই ক্ষেত্রে আবার রিস্ক হলেও হতে পারে। আপনার ওরা আবার বাহক হিসেবে কাজ করে। যদি বাইরে যায় আরকি সেটার রিস্ক বেশি থাকে। তারপরেও আপনার জন্য সহজ সমাধান হচ্ছে যেহেতু আপনি মনের দিক দিয়ে শান্তি পাচ্ছেন না, আপনি ভ্যাকসিন দিয়ে ফেলতে পারেন। এটা সন্দেহবশেও দেয়া যায়। এই ভ্যাকসিনটা সন্দেহবশেও দেয়া যায়। আবার যারা প্রাণীকর্মী আছে বা ওই যে ভেটেরিনারি ডাক্তার যারা আছে না? ওরাও আপনার এই যে হ্যাঁ, এটা আগে দেয়। কামড় খাওয়ার আগে দিয়ে ফেলে। ওটাকে বলে PREP মানে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। আর আপনি যেটা দিবেন সেটা হচ্ছে PEP মানে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস মানে কামড় পরবর্তী টিকা আরকি। বা আঁচড় পরবর্তী টিকা। এটা দেয়া যায়। এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো আপনি যে ডাক্তার সাহেবের কাছে গেছিলেন উনি আপনাকে টিকা দিতে বলে নাই? না, আমি হচ্ছে ইয়া পরে মানে সা- একটা ডাক্তারের কাছে গেছিলাম। ওই ডাক্তার যায় মানে রক্ত পরীক্ষা টরীক্ষা করে, তো সেরকম কিছু ধরা পড়েনি। পরে দেখলো রক্তে কোলেস্ট্রল এই সেই এগুলা নিয়ে করলো। পরে কিছুদিন আগে আবার মানসিক ডাক্তারের কাছে গেছিলাম যে এই বিষয় নিয়ে বাড়াইতে পারতাছি না। পরে মানসিক ডাক্তার ওষুধ খাইতেছে ও।
যেহেতু প্রবলেমটা হচ্ছে র্যাবিস নিয়ে, আমার মতে একদম টিকা নিতে পারলেই, আপনি একবার টিকা নিয়ে ফেললে পূর্ণ মাত্রায়, আপনি দেখবেন যে আপনি একদম সুস্থ হয়ে গেছেন। কারণ এটা নিয়ে আপনার আর টেনশনটা হবে না। তো এখন আবার প্রশ্ন আসতে পারে যে তাহলে টিকাটা, আহ, আজকেও একজনের সাথে আমি কথা বলছি, তাকেও একজন এমবিবিএস চিকিৎসক কি বলছে, 11 মাস হয়েছে আর কি ওনার। তো উনি ওই ব্যাপারগুলো আপনার মতো তেমন একটা গুরুত্ব দেননি প্রথমে। তা এখন টিকা নিতে চাচ্ছে, তো ওই ডাক্তার হচ্ছে তাকে টিকা দেয় নাই, বলছে 11 মাস হয়ে গেছে এখন আর টিকা কাজ করবে না। কিন্তু আসলে মানে এমবিবিএস বা হচ্ছে বিসিএস টাইপের হচ্ছে যে ডাক্তারগুলো আছে, তারা তো মানে অবশ্যই আমাদের চেয়ে অনেক বেশি জানে। আর আমি কিন্তু এমবিবিএস ক্যাটাগরি কোনো চিকিৎসক নই, আমি এখানে কাজ করি, আমার কাছে তথ্য প্রমাণ আছে, যেগুলো তো আপনি জানেন। আমি হচ্ছে অন্য মানে ইয়ের চিকিৎসক আর কি, অন্য বিকল্প ধারার চিকিৎসক, একজন ইউনানি ফিজিশিয়ান। আমার কাছে এগুলোর তথ্য প্রমাণ আছে যে এই যে আপনার আপনি আক্রান্ত হওয়ার আগে যে কোনো সময় আপনি টিকা দিতে পারেন। শুধু আক্রান্ত হলে টিকাটা দেওয়া হয় না কেন? কারণ আক্রান্ত ব্যক্তির উপর এই টিকার কোনো ভূমিকা নাই। কারণ টিকাটা আপনি যখন শুরু করবেন, 0 দিন, 3য় দিন, 7ম দিন, যখন 3টা ডোজ আপনি দেবেন, দেওয়ার পরে আপনার হ্যাঁ বডিতে হচ্ছে অ্যান্টিবডিটা ক্রিয়েট করবে আরকি। র‍্যাবিসের মানে শনাক্ত করার যে অ্যান্টিবডি বা র‍্যাবিসকে যেটা যেই এটা মারবে, সেই অ্যান্টিবডিটা ক্রিয়েট হবে। তো 7 টা দিন সময় দিতে হবে। তো টিকা দেওয়ার 7 দিন পর্যন্ত যদি আপনি সুস্থ থাকেন, তাহলে বুঝবেন যে আপনার র‍্যাবিস আর হবে না। কারণ টিকার কাজ শুরু করে দিয়েছে। কিন্তু কেন যে এটা, মানে ওরা হয়তোবা তথ্যগুলার আপডেট তাদের কাছে নেই। এইজন্য হুট করে বলে দেয় যে এখন দিলে কাজ করবে না। মানে আদতে ওরা এই বিষয়গুলা মানে জানেই না, মানে আপডেট তাদের কাছে নাই। এজন্য তারা এই কথাগুলা বলে। কিন্তু টিকা আপনি যেকোনো সময় নিতে পারেন, WHO মতে। বুঝতে পারছেন? আর আমার হ্যাঁ ভিডিওগুলোতে আপনি হয়তো জি দেখছেন। প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ তথ্য প্রমাণ থাকে। কোত্থেকে দেখাইছি সেটা থাকে। এই বিষয়গুলো প্রত্যেকটা আমি দেখিয়ে দিই। এগুলো কোনটাই হচ্ছে আমার নিজের ব্যক্তিগত মতামত না। এটা তো হ্যাঁ। বুঝতে পারেন। জি, আপনার একটা ভিডিও দেখে মানে আপনাকে বললাম আর কি, ওই যে আপনি বললেন যে অবজারভেশন করতে যে 10 দিন টিকা না নিয়ে হ্যাঁ, থাকেন। সেটা হচ্ছে ইনডোর ক্যাটের ক্ষেত্রে। ইনডোর ক্যাট মানে যে বিড়ালটা হচ্ছে আপনার মানে বাসায় থাকে, আপনারটা তো বাসায় ছিল। ওই সময় থেকে হ্যাঁ বাসায় আমারটা আমারটা সবসময় বাসায় থাকে। উম, বাসায় খাওয়া দাওয়া করে, একসাথেই সব খাওয়া দাওয়া করি আমরা, ওই অকুও সাথে করে নিয়ে সেই খাওয়া ক্ষেত্রে দাওয়া করি। সেই ক্ষেত্রে রিস্ক থাকে না। রিস্কটা থাকে না। বাট তারপরেও আসলে এখানে তো একটা হচ্ছে আমি নিজের উপরে এক্সপেরিমেন্ট করছি ওই সময়টায়। যে বিড়ালটা হচ্ছে আমাকে আঁচড় দিছিল, ওটা হচ্ছে আমি আমার নিজের উপরে এক্সপেরিমেন্ট করছি সম্পূর্ণ, মানে দায়ভার আমার নিজের কিছু হলে। কিন্তু এখন যদি আমি আপনাকে বলি ভাই, ওইটা এত সুস্থ আছে এখনো আর বাসায় থাকে, এখন আপনি নিয়েন না। তো এই কথার উপর ভিত্তি করে যদি আপনি না নেন, বাই চান্স যদি মানে একটা দুর্ঘটনা ঘটে, ধরেন আপনার আল্লাহ না করুক র্যাবিসে আপনি আক্রান্ত হলেন কোনো না কোনোভাবে, অন্যভাবেও হওয়া যায়। হ্যাঁ তো সেই ক্ষেত্রে সেটার দায়ভার কে নেবে? ওটা তো আমি নিজের রেসপন্সিবিলিটি ছিল আমার। আমার কিছু হইলে সেটা আমি বুঝতাম। কিন্তু ওইটা দেখে কিন্তু আপনারা উৎসাহী হবেন না। ওইটা করা যায়, কিছু জি পার্টিকুলার ক্ষেত্রে করা যায়। বুঝতে পারছেন? কিন্তু আমি কাউকে এই রিস্কটা নিতে বলব না। এটা খুব স্বাভাবিক। কারণ আপনার জীবন ভাই, এটা আপনার অধিকার। আমারটা আমি রিস্ক নিয়ে দেখেছি। জি। এটা নিয়ম ছিল বা আমার ওই সুযোগ সুবিধা ছিল। বেশিরভাগ মানুষের ওই সুযোগ সুবিধা নাই। দেখা যায় অন্য অন্য বিড়াল এসে মিশে, বাইরে যায়। তারপর আপনি বললেন যে আপনার বিড়াল বাইরে যায় না। তারপর আবার বলছেন কি এই বিড়ালটা বাচ্চা দিবে না। এরকম না? হ্যাঁ বাচ্চা দিয়েছে, বাচ্চা দিছে, 4টা বাচ্চা হয়েছে। ৪ টা বাচ্চা হইছে, মানে আবার বাইরে যায় না। তো এই বিষয়গুলো তো আপনিও মনে হয় ক্লিয়ার না। তো যাই হোক, আমি রিস্ক নিতে বলব না। রিস্ক নেওয়া যাবে না এগুলোর মধ্যে। আপনার যেহেতু মানসিক শান্তি আসতেছে না, তো সেই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট হবে। আর WHO টা বলে রাখছে, আপনি চাইলে আমি রেফারেন্সটা এখনই আপনাকে দিচ্ছি। এখনই আপনি কলে থাকেন, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। ওইখানে একটু জয়েন করলে আমাদের জন্য একটু সুবিধা হয় আরকি। একদম লাইভ আপনাকে আমি সব দেখিয়ে দিতে পারি কিন্তু। আপনার ডিভাইস আ জি কানেক্ট আর হচ্ছে? হচ্ছে ভাই ইয়া, স্যার আরেকটা কথা যে এই র্যাবিসের যে টিকা, এটা প্রাইস কিরম পড়ে? এগুলা 500 করে হচ্ছে আপনার গায়ের দাম থাকে আরকি, 500। আপনি একটু কমে হয়তো কিনতে পারবেন। ৳৫০ কমে হয়তো কিনতে পারবেন। আমার প্রথম অবস্থা কয়টা দিতে হবে, 3টা? মাংসে দেয়া লাগবে। আপনি তো মানে ওই ফার্মেসি থেকে দিলে মাংসের টিকাটাই দিবে। ওরা চামড়ার নিচে দিতে পারবে না। বুঝতে পারছেন? মাংসে দিলে কমপক্ষে ৪ টা হ্যাঁ। দিতে হবে। বেশি হলে ৫ টা দিতে হবে আরকি। তো আর হচ্ছে নাটোর, মানে হচ্ছে আমার বাসা তো যে নাটোর বা রাজশাহী এই সাইডে যে শহরে যে দিই। শহরে গিয়ে দিলে ওই যে সদর হাসপাতালে যদি গিয়ে দেন তাহলে ওই ৩ টা দিবে আপনাকে। চামড়ার মধ্যে দিবে। তখন ওই ৩ টা আবার ওই যে ৫ টা বা ৪ টা সমান হবে আরকি। মাংসে দিলে ৪ টা বা ৫ টা দেয়া লাগে। কিন্তু চামড়ার নিচে যদি দেয় সেটা আবার আপনার ৩ টা দিলেই কার্যকর, মানে ৩ দিন। বুঝতে পারছেন?
হ্যাঁ, ওইটা সমান জি। কার্যকর। ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনি চাইলে ওইটার রেফারেন্স আমি আপনাকে দিচ্ছি। আপনি একটু আমার সাথে থাকেন। আর আমি হ্যাঁ, বলেন। আর আরেকটা বিষয় ভাই, স্যার আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ভাই বলেন, মানে কোনো সমস্যা নেই। ভাই বলেন, কোনো সমস্যা নেই। হচ্ছে মানে আমাদের এখানে আমার একটা হচ্ছে মানে দাদাই হয়। ওই আবার ওই কুত্তা বিল্লি এগুলানের বীজ-টিজ নামা দেয়। আচ্ছা। ওই হ- ওই হচ্ছে মানে ওর কাছে এসে অনেক মানুষ ইয়া টিয়া হয়, অনেকে বললো তো এই পর্যন্ত কারো ইয়া হয়নি, এই সেই বলে একদিন হুট করে আমি করছি যে আমারটা একটু দেখে দিয়েন তো, আমার ইয়া আছে নাকি। পরে দেখলো করছে যে নাই তোমার গায়ে কিছু এরকম ইয়া, তাই বললো একদিন। এটা এই কি সত্যি একদম বিশ্বাস এইগুলা করা যাবে? এইগুলা যদি আচ্ছা, আমি এটার ব্যাখ্যা আপনাকে দিচ্ছি। আপনি একটু ইয়ে করেন। ওই যে একটু মেসেজ চেক করেন। হ্যাঁ, এখানে দেখেন আমি মার্ক করে দিচ্ছি। এখানে বলছে যে দ্য ফার্স্ট ডোজ অফ rabies ভ্যাকসিন শুড বি অ্যাডমিনিস্ট্রেটেড as soon as possible. মানে দ্রুত হচ্ছে আপনার ভ্যাকসিন দেয়া লাগবে প্রথমটা। যদি আপনি কামড় বা আঁচড় খান, ক্যাটাগরি 3 মানে রক্তপাত যদি হয় আরকি। রক্তপাত না হইলেও টিকা দেয়া লাগে। সাদা দাগ পড়লেও টিকা দেয়া লাগে। কিন্তু এখানে ক্যাটাগরি 3 এর কথা বলছে। আরেকটা কথা লিখছে এখানে যে ইভেন মান্থ অর ইয়ার আফটার কনট্যাক্ট, মানে যদি এটা আপনার দেখা যায় ১ মাসও হয়ে যায় বা বছরও যদি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার টিকা দেয়া লাগবে। ১২ মাসের পর যদি হয়ে যায়, আমি একটু অনুবাদ করে বলছি আরকি। আপনি চাইলে ট্রান্সলেট করে দেখতে পারেন। এটা ট্রান্সলেট করে পরে দেখে হ্যাঁ, নিয়েন। হ্যাঁ, মানে ১২ মাসের উপরে হলে মানে সেই ক্ষেত্রে আপনি হয়তোবা আক্রান্ত নাও হতে পারেন। এখানে কিন্তু নিশ্চয়তা দেয় না। কারণ ১২ মাসের পরে ৬ বছরের মধ্যে আক্রান্ত হইছে এমন ঘটনা কিন্তু আছে। আমার একটা ভিডিওতে আমি প্রমাণ সহ দেখাইছি। আম আ হ্যাঁ, ইন্ডিয়ার একটা ঘটনা ছিল। তারপর হচ্ছে সম্ভবত মিশরের একটা ঘটনা ছিল। আমার এই মুহূর্তে মনে নেই। তো এই ৬ বছর পরে কিন্তু আক্রান্ত হয়। কিন্তু এখানে লিখে রাখছে যে ১২ বছরের পরে গেলে আপনার আক্রান্ত হওয়ার চান্সটা একটু কম যায়। মানে ১২ মাসের পরে গেলে আরকি। কিন্তু ১২ মাসের মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু টিকা দিতে পারবেন। এই কথাটার অর্থ এটাই। বুঝতে পারছেন? হ্যাঁ, অনেক সময় টিকা সরবরাহ থাকে না। অনেক জায়গায় এমন হইতেই তো পারে। টিকা না থাকলে বা টিকার যদি একবারে দেশে অভাব লেগে যায় সেক্ষেত্রে তো আপনি দিতে পারবেন না। তো ১২ মাসের মধ্যে এই ক্ষেত্রে দেয়া যাবে। তো এই যে এটা দেখাচ্ছি কোত্থেকে? এটা হচ্ছে র‍্যাবিসের একটা পজিশন পেপার ২০১৮ সালে WHO মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যারা এগুলো নিয়ে কাজ করে, শুধু ভ্যাকসিন নিয়ে কাজ করে না ওরা। ওরা আপনার আমার এরকম স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো কিন্তু ওরা হ্যান্ডেল করে। এই যে করোনার সময় দেখেন না WHO ওখান থেকে বসে ঘোষণা দিচ্ছে যে এটা হ্যাঁ, হ্যাঁ, প্যান্ডেমিক এই সেই। ওরা ওখান থেকে বসে ইয়ে করে। পুরা বিশ্ব হচ্ছে ওদেরকে ফলো করে। তো আমাদের যত ডাক্তার জি, আছে, গবেষক আছে সবাই হচ্ছে ওদেরকে ফলো করে। এই যে 18 সালের যে পজিশন পেপারটা, এই পজিশন পেপারটা আ আ এটা কি এমনি হইছে? এটার পিছনে কি আছে? মানে এটার পিছনে এই যে অনেক গবেষণা আছে। যেমন আমি একটা বিষয় নিয়ে গবেষণা করলাম বা আপনি একটা বিষয় নিয়ে গবেষণা করলেন। আপনি একজন ডাক্তার বা দেখা যায় বিজ্ঞানী। এই টিকাগুলা এই যে একটা তথ্য দিছে এখানে যে ১২ দিনের মানে দেখা যায় ১২ মাসের মধ্যে টিকাটা নিতে হবে। যদি না দেয়া যায়। হ্যাঁ, এগুলাও দেখা যায় কিছু সংখ্যক বিজ্ঞানী বা কিছু সংখ্যক ডাক্তার কিছু মানুষের সাথে মধ্যে পরীক্ষা করছে। তো দেখছে যে কিছু যদি ১২ মাস পার হয়ে যায় সেক্ষেত্রে যদি না হয়, সেক্ষেত্রে টিকা না দিয়ে দেখছে। আবার আ আ দেখা যায় এই গবেষণা এই জায়গাটা মানে এইটাই নির্দেশ করে। তো এরকম গবেষণা এরকম অনেকে চালাইছে। আবার এটা এই পজিশন পেপারে এটাও আছে যে আপনার ৩ মাস পর পর্যন্ত যে থাকে, টিকার যে কার্যকারিতা একবার দিলে সেটা থাকে। এটাও আছে। তো এগুলা কিন্তু এমনি আসে নাই। এই গবেষকরা কি করছে এরকম? বিভিন্ন মানুষের উপরে গবেষণা করছে, ইঁদুরের উপরে গবেষণা করছে। এমনি করে এগুলা রিপোর্ট লিখছে। কাগজে লিখে যারা হচ্ছে এগুলা রিভিউ করে, রিভিউর জন্য ওরা পাঠায়। বুঝতে পারছেন? মানে উনি যে জি, গবেষণা করে যে রেজাল্টটা পাইছে, ওরা হচ্ছে ওই সংস্থার কাছে মানে এটা পরীক্ষা করে দেখার জন্য পিয়ার রিভিউ করতে পাঠায়। তো এই পিয়ার রিভিউ যখন করার জন্য পাঠায়, তখন অন্য যারা গবেষক আছে উনার মতো। যেমন উনি এরকম পরীক্ষা করে পাইছে যে ৩ মাস এটা থাকে। একবার টিকা দিলে ৩ মাস পর্যন্ত এর শক্তিটা থাকে। হ্যাঁ? তো অন্য যারা গবেষক আছে হ্যাঁ, এরকম ২০ জন ৩০ জনকে আবার গবেষণা করার জন্য দেয়। পিয়ার রিভিউতে আরকি। তো তারা আবার এই পরীক্ষাটা করে দেখে যদি সবার রেজাল্টটা এক হয়, তখন হচ্ছে এটা পিয়ার রিভিউ আর্টিকেল আকারে বা পিয়ার রিভিউ জার্নালে এটা প্রকাশ পায়। তো এরকম ১০৪ টা জার্নাল নিয়ে হচ্ছে এই পজিশন পেপারটা মানে WHO হচ্ছে গৃহীত করছে। আপনি বুঝতে পারছেন আমার কথা? জি বুঝতে পারছি। এটা কতটা শক্তিশালী? এখানে একজন ডাক্তারও যদি না জেনে বলে যে, "না, এমনি তো" সরকারি হাসপাতালে তো এরকম ভুল হয় অনেক। আপনি দেখবেন যে একবার আপনাকে টিকা দিলে পরের বার আবার আপনাকে পূর্ণ মাত্রায় টিকা দিয়ে দেয়। এরকম হয় তো? অনেকের সাথে আমি কথা বলছি। হ্যাঁ, পরের বার কিন্তু আপনার ২ টা শট লাগবে জাস্ট। কিন্তু পরবর্তীতে আপনার দেখা যায় ৩ টা শট দিয়ে দিয়েছে আমরা ওদের দিলে। এরকম কিন্তু বহুত ঘটনা ঘটে। তো এখন একজন ডাক্তার যদি এসে বলে
যে না এটা আমি বলছি এমনি দিতে হবে, এমনি দিতে হবে। কিন্তু এখন কি ডাক্তারের কথাটা আমরা মানে মানবো নাকি হচ্ছে WHO র যে গাইডলাইন বা WHO র যে পিছনে যে গবেষণা তারপর হচ্ছে যে এই যে আপনার ইয়েগুলা, এই যে পজিশন পেপার কোনটা মানবো আপনি বলেন? অবশ্যই WHO এর এটাই ফলো করতে হবে। হ্যাঁ, ডাক্তারের একটা কথা কোত্থেকে মানে উঠে আসছে। ঠিক আছে উনি ডাক্তার। উনাকে আমি শ্রদ্ধা করি বা যারাই ইয়ে করে। তো না জেনে কিছু করা যাবে না। WHO যেভাবে আপনাদেরকে করতে বলছে আপনারা ওইটা অনুযায়ী ইয়ে করেন। এরকম অনেক ডাক্তারের সাথে আমার তর্ক হইছে। যে আপনি যে মানে পরবর্তী ডোজগুলা নিয়ে কথা হইছে যে পরবর্তীতেও ৩ টা দেয়া যায় সমস্যা নাই। তো আপনি এটা রেফারেন্স দেখান। এটা কোথায় লিখছে? এটা কোথায় আছে আমাকে দেখান। তারা কিন্তু দেখাইতে পারেন। বুঝতে পারছেন? তাদের কাছে প্রমাণ নাই। হ্যাঁ, নিজে মন গড়া মতো বললে তো হইল না। এই যে লেখাটার পিছনে অনেক গবেষণা আছে। অনেক বিজ্ঞানী বা অনেক দেখা যায় গবেষক গবেষণা করে তারপরে এই গবেষণাটা পাস করতে হয়। পিয়ার রিভিউ হচ্ছে আপনার জার্নাল আকারে। সবাই পরীক্ষা করে, ভেরিফাই করে তারপর হচ্ছে এটা পাস করে দেন হচ্ছে WHO ওইগুলা থেকে যেগুলো হচ্ছে বেশি গ্রহণযোগ্য সেগুলাকে আপনার এই যে পজিশন পেপারে নিয়ে আসে। এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারছেন? এই যে আপনি একটু আগে বললেন না যে ওই হ্যাঁ, যে উনি কি করে না করে বুঝতে পারছে যে আপনার বিষ আছে হ্যাঁ, না নাই কি এরকম এরকম আছে অনেক অনেক জায়গায় আমাদের এখানেও আছে লবণ পড়া দেয়, থাল পড়া দেয়। তো এত কিছু যদি ভাই এগুলো যদি কার্যকর হইতো তাহলে তো এই পজিশন পেপারটার মধ্যে ভাই থাকতো। নাকি? হ্যাঁ, সেটাই। আর বিষয় হচ্ছে যেটা যে হচ্ছে উপসর্গ দেখা দেওয়ার কতদিনের মধ্যে মানে মারা যায় এরকম আছে? ৭ থেকে ১০ দিনের মধ্যে মরে যায়। হ, তো প্রাণীর যা ক্ষেত্রেও যা আমার মানুষের আমি ক্ষেত্রেও তো তাই। আমি হচ্ছে প্রায় আজ থেকে ৫ মাস আগেই যখন ওই যে পানি খেতে লাগলে মাথা যখন আমার মানে এই ঝুঁকি মারতো তখন আমি আরো আতঙ্কিত হয়ে যেতাম, হয়ে যেতাম মনে হচ্ছে বাঁচবো না মরে যাবো। আর আস্তে আস্তে ভাবলাম যে পরে আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে যদি জলাতঙ্ক হইতো তাহলে উপসর্গ দেওয়ার পরে তো পানি তো খাইতে পারতাম না। হ্যাঁ, পরে হ্যাঁ। আরো উপসর্গ দেখা ২-৩ দিলে আপনি মাস শেষ। পরে তো আরো ২-৩ মাস দেখলাম যে না ওরকমই হচ্ছে কিন্তু পানি খাইতে পারতেছি। বোতলে সমস্যা হচ্ছে না কিন্তু গ্লাসে মাথা কাঁপিচ্ছে। পরে ডাক্তারের কাছে যায় হচ্ছে করে চেক আপ করে দেখলাম সবই নরমাল, সব ঠিক আছে। ডক্টর করছে যে রক্তে কোলেস্টেরল, তাই জন্য এরকম হয়। কোলেস্টেরলের কারণে তো আপনার ওই যে বুকে ব্যথা হইতে পারে। দেন দেখা যায় এরকম বুক ধড়ফড় করতে পারে, ভয় লাগতে পারে। কোলেস্টেরলও একটা কারণ হইতে পারে। বাট আপনার যে কারণটা এখন হচ্ছে সেটা হচ্ছে র‍্যাবিসের ফোবিয়া হইছে আপনার। মানে র‍্যাবিস নিয়ে যারা এরকম চিন্তা করে, আমি এমন অনেকের সাথে কথা বলছি। আমার মনে হয় যে ১২০০ মানুষের সাথে আমি কথা বলছি। গত হ্যাঁ, দেখা যায় বছর আমার ১ বছরে। কিছুদিন আগে কিরকম সমস্যা হয়েছিল ভাই একটু হচ্ছে বলি। হচ্ছে মানে পানি এমন একটা অবস্থা হয়েছে যে হচ্ছে আমার র‍্যাবিস হয় নাই কিন্তু মনে হয় পানি দেখলে মনে হয় যে আমি খাইতে পারবো না পানি। আমার মনে হচ্ছে হয় এরকম মনে হয়। কিন্তু খাইতে গেলে খাইতে পারি। কিন্তু মনে হয় খালি মনে হয় যে আমি পারবো না খাইতে। হয় এরকম লাগতো আগে। মানে আগে একটু বেশি হইতো আর কিছুদিন আগে। এটা হচ্ছে র‍্যাবিস ফোবিয়া, হ্যাঁ? র‍্যাবিসের কারণে হচ্ছে আপনার এই ফোবিয়াটা হচ্ছে আরকি। আপনার খুব মানে এটা নিয়ে টেনশন করেন তো, ইয়ে করেন তো। এখন আপনার জন্য একমাত্র সলিউশন হচ্ছে ভাই টিকা নিয়ে নেয়া। এটাই বেস্ট। আর যদি কেউ টিকা না দিতে চায় তাহলে এই যে এই রেফারেন্সটা দেখাবেন। স্ক্রিনশট যেটা পাঠাইছি এটার পুরা পিডিএফটা আমি আপনাকে পাঠিয়ে দিব। আপনি প্রয়োজনে ওই মেডিকেল অফিসারকে দেখাবেন যে দেখেন, স্যার এই যে আমাদের তো পরিচিত একজন ভাইয়া আছে উনি এই বিষয়গুলো বলছে আরকি। টিকা তো যেকোনো সময় দেয়া যায়। হুম? এটা অনুযায়ী যেকোনো সময় যে আমার যেহেতু আসলে এটা মাত্র কয়েক মাস হইছে। যেহেতু গত এটা ইয়ের কথা ৯ মাস আগের কথা একটা, দেন হচ্ছে ৫-৬ মাস আগের কথা। তো সেক্ষেত্রে তো আমি দিতেই পারি এরকম। এরকম আপনি বলবেন। কারণ আসলে নিজের সবসময় যে ডাক্তাররা মানে দেখা যায় সঠিক চিকিৎসা দিবে তাও তো না, ঠিক না? আমি দেখছি যে হ্যাঁ, অনেকের এই তথ্যগুলা জানা নাই। অনেক চিকিৎসক আপনার মানে এই পূর্ণাঙ্গ তথ্যগুলো জানে না। না জানারই কথা কারণ তাদের তো আরো এটা ছাড়াও অন্য কাজ আছে, তাই না? আমি না হয় এগুলাতে একটু বেশি সময় হ্যাঁ। দিছি। এজন্য আমার কাছে অনেক তথ্য প্রমাণ আছে। তাদের কাছে নাই থাকতে পারে। এটা খুব স্বাভাবিক। খুবই স্বাভাবিক। অনেক এমবিবিএস ডাক্তাররাও আমার সাথে কথা বলছে। এই তথ্য প্রমাণগুলা নিছে। তো আমিও অ্যাপ্রিশিয়েট করি আসলে। সচেতনতা বাড়ুক, জানুক, সবাই জানুক। ভাই দেন আরেকটা আরেকটা কথা হচ্ছে আমি এখন ফোনটা নিয়ে যাই খালি আমার আব্বুকে দিব, আপনি হচ্ছে একটু মানে বুঝায় করে দিতে পারেন। আমার আব্বুকে মানে বিশ্বাসই করে না যে বিল্লির ভিতরে মানে আছে, র্যাবিস ছড়া, এটা আমার আব্বু বিশ্বাসই করে না। আচ্ছা, এইটা আচ্ছা। হচ্ছে খালি কয় যে কুকুরের মনে হয় খালি করে এটা, এটাই মানে সমস্যা। এটা কোনো সমস্যা নাই। আপনি চাইলে বলে দিতে পারবেন বা আ এই অংশটা আমরা হয়তোবা কাল পরশু আপলোড করব। আপনার নাম্বার-টাম্বার কিছু দেখা যাবে না। জাস্ট হচ্ছে আমাদের YouTube চ্যানেলে এরকম আপলোড করা থাকবে। আপনি এটাও আপনার আব্বুকে পরে শোনাতে পারবেন। সমস্যা নেই। আ তো উনার উদ্দেশ্যে আমি আপনি এখন হ্যাঁ, হ্যাঁ। আপনি এখন একটু কথা বললে ভালো হতো। হ্যাঁ, হ্যাঁ। সিউর, সিউর। দেন হ্যালো? কথা বলো। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আঙ্কেল, আসলে ওই যে র্যাবিসের ব্যাপারে কথা বলছিলাম আরকি, যে র্যাবিস বা জলাতঙ্ক এটা তো খুবই একটা মানে মানে সিরিয়াস একটা মানে ফ্যাটাল একটা ডিজিজ। এটা যদি হয়ে যায় কারো, সে কিন্তু বাঁচতে পারে না, বা তার কোনো চিকিৎসা নাই। এখন পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান এটার কোনো দেখা যায় সলিউশন বাড়ি করতে পারেনি। যদি হয়ে যায়, তার মধ্যে যদি লক্ষণ চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু তার মৃত্যু অবধারিত। একজন মানুষ গত ওই যে ১-১৫০ বছরে হচ্ছে একজন মানুষ আ জীবিত ছিল। এটা ব্যতিক্রম ক্ষেত্রে আরকি। কিন্তু আপনার র‍্যাবিস হলে মারা যাবেই। আর র‍্যাবিস মোটামুটি ৬ টা প্রাণী হচ্ছে বহন করে। মানে র‍্যাবিসের জীবাণুটা। ১ম টা হচ্ছে আপনার কুকুর, দেন ২য় টা বিড়াল, বেজি, শিয়াল, বানর। আরো একটা কি এই মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, শিয়াল। হ্যাঁ, শিয়ালের কথা বলছি। বাদুড়। এই ৬ টা প্রাণী হচ্ছে জলাতঙ্কর এই যে মানে এই জীবাণুটা বহন করে। বুঝতে পারছেন? এখন বিড়ালকে এই ইয়ে থেকে বাদ দেয়া যায় না। এটা WHO বলে রাখছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে রাখছে যে বিড়ালের মাধ্যমে ছড়ায়। একটু কম, কুকুরের তুলনায় একটু কম যদিও। কিন্তু আসলে এটা যদি কামড়-আঁচড় দেয় সেক্ষেত্রে টিকা গ্রহণ করাই হচ্ছে উত্তম মানে দেখা যায় পন্থা আরকি। কারণ কখন কি হয়ে যায় তো বলা যায় না। বুঝতে পারছেন? আর টিকা দিয়ে ফেললে সেই ক্ষেত্রে আর আক্রান্ত হওয়ার চান্স নাই। কিন্তু আক্রান্ত হয়ে গেলে আর টিকা দিলে লাভ নাই। বুঝতে পারছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? ভ্যাকসিন, হ্যাঁ, হ্যাঁ, ভ্যাকসিন, এজন্য ভ্যাকসিন। বিড়ালকে ইয়ে করা যায় না। মানে বিড়ালের ব্যাপারটা এড়িয়ে যাওয়া যায় না। হ্যাঁ? যেহেতু WHO এটাকে লিস্টে রাখছে। ঠিক আছে? উম, আশা করি বুঝতে পারছেন। হুম, ঠিক। ঠিক আছে, তাহলে আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে আমি বিদায় জানাই। তো আর কি কোনো প্রশ্ন আছে? হ্যালো। হ্যাঁ, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি আজকে আপনাকে বিদায় জানাই। না হচ্ছে বিষয় হচ্ছে যে মানে হ্যাঁ, একটু দ্রুত বলেন। সময় অনেক হয়ে গেছে। হ- থামেন 1 মিনিট, আমি একটু বিষয় হচ্ছে যে যদি মানে কামড় মারে, তো এটার পরে একটা কি এমনি দেখা দেবে না যে ওই জায়গাটায়? না, ওই জায়গা দিয়ে মানে আপনার এটা ডায়াগনোজ করা যায় না। ওই জায়গায় এমনিতেই কাটলে বা কামড় দিলে একটা যেকোনো একটা প্রাণী, ধরেন আপনাকে মুরগি আঁচড় দিল। তো সেই ক্ষেত্রে তো আপনার জায়গাটা থেকে রক্তপাত হইতে পারে, ঠিক না? রক্তপাত হইতে পারে, হ্যাঁ, তার হচ্ছে ওই জায়গাটা শুকানোর আগে টনটন করতে পারে, ব্যথা হইতে পারে, জ্বালা-পোড়া হইতে পারে, চুলকানি হইতে পারে, হ্যাঁ? এরকম কিছু বোঝা যায় না। তারপরেও আ আ আ এগুলাই বলে। এগুলাই আমি দেখছি যে এগুলাই লিখা আছে। যে মানে জলাতঙ্কে আক্রান্ত প্রাণী, মানে প্রাণীটা যে জলাতঙ্কে আক্রান্ত ছিল সেটা কেমনে বোঝা যায়, এমন একটা এই প্রশ্ন আছে। সেটার উত্তরে এভাবে লিখা আছে যে আক্রান্ত স্থানটা আপনার দেখা যায় টনটন করবে, ব্যথা করবে। তো এটা তো নরমাল কাটাছেঁড়ার ক্ষেত্রেও হয়, তাই না? হ্যাঁ, এটা বোঝা যায় না। এটা বোঝা যায় না। এটা লক্ষণ মানে চলে আসলে তো সবই শেষ। এটা ওই কাটাছেঁড়ার জায়গা দিয়ে বোঝা যায় না। এরকম বোঝার আসলে সুযোগ নাই। তবে যে প্রাণীটা মানে ওই প্রাণীটা যদি দেখা যায় যেটা আপনাকে কামড়াইছে, এটা যদি ১০ দিনের মধ্যে মরে যায়, তাহলে তো একবারে হ্যাঁ, সিওর যে এটা আপনার জলাতঙ্কের কারণেই মারা গেছে, বা এরকম ওই প্রাণীটার মধ্যে এরকম লক্ষণ থাকে। পানি খাইতে পারে না, জিহ্বা দিয়ে অতিরিক্ত লালা পড়ে, পাগলের মতো তাই ওইরকম পাগলা কুত্তা যে ইয়ে করে কামড়ায়, এরকম এরকম বলে না অনেকে? আমাদের তো এসে বলে যে আমাদেরকে পাগলা কুত্তা ইয়ে করছে, এই সেই আঁচড় দিছে, কামড় দিছে। তো সেই ক্ষেত্রে তো মানে এটা বোঝাই যায় যে র‍্যাবিসে আক্রান্ত। আবার অনেক সময় এদের জি, প্রজননের সময় যদি থাকে সেক্ষেত্রে আবার ওরা এমনিতে একটু অ্যাগ্রেসিভ থাকে। সেই ক্ষেত্রে সেটাও একটা ব্যাপার থাকে। তো কিন্তু ওই যে যেটা আপনি বলছেন যে কাটাছেঁড়ার ক্ষেত্রে সেটা এভাবে নির্ণয় করা সম্ভব না। কিন্তু ভাই একটা বিষয় যে আমার আমি যে বিলি মানে মানে হাঁচুর মারছিল, ওই ছোটবেলা থেকে ওকে আমি সপ্তাহে প্রতিদিন একবার করে গোসল করে দিই। ওর পানির প্রতি কোনো ভয় নাই তো, আর আমি তো দেখছি, যা দেখছি হ্যাঁ, সবসময় গোসল বুঝতে টোসল পারছি। হ্যাঁ, করাই। হ্যাঁ। আপনারটার ক্ষেত্রে আমি মানে ধরে নিছি যে 99% পর্যন্ত আপনার রিস্ক নাই। কিন্তু আ 1% এর জন্য কিন্তু বিপদ হয়। বুঝতে পারছেন? জি, তো সেই বিপদটা হ্যাঁ, আপনার হোক, আমি এটা কখনোই চাইব না।
আর যেহেতু আপনি জি এটা নিয়ে টেনশন করেন, এটা নিয়ে দেখা যায় আপনার ফোবিয়া চলছে, তো সেক্ষেত্রে আপনার এটা নেওয়া ছাড়া আর কোনো সলিউশন নেই। WHO বলে রাখছে যে যে রেফারেন্সটা আপনাকে দিচ্ছে যে 12 মাসের মধ্যে যদি আপনার এরকম ইয়ে হয় সেক্ষেত্রে আপনি নিয়ে নিতে পারেন। এটা কেন হয় আমি তো আপনাকে মানে আমার ভিডিওতে আমি বলছিলাম, কয়েকটা ভিডিওতে আমি বলছি যে এটা হচ্ছে ক্যারিয়ার হিসেবে কাজ করে। ধরেন ওই বিড়ালটা যদি বাইরে যায় বা অন্য বিড়াল যদি আপনার মানে এই বাসায় আসে সেই ক্ষেত্রে একটু রিস্ক থাকে। কারণ লালাই করে এরকম মানে ওই ভাইরাসটা পরিবহন করতে পারে। তো সেক্ষেত্রে রিস্ক হয়। তো আপনার এটার ক্ষেত্রে তো এই রিস্কটা নাই। কিন্তু তারপরেও আসলে আপনি যেহেতু আপনার মানসিক অবস্থা যেহেতু খুব মানে দিন, দিন খারাপ হচ্ছে। মানসিক অবস্থা দিন, দিন অবনতি হচ্ছে না? সেই ক্ষেত্রে হ্যাঁ টিকা হ্যাঁ নেয়া ছাড়া কোনো সলিউশন নেই। আপনি যতক্ষণ না নিবেন। হয়তো আমি বলছি আবার যারা এগুলো সম্পর্কে জানে তারাও আপনাকে এই পরামর্শটাই দিবে। আ না নেওয়া পর্যন্ত আপনি নিজেকে কখনোই স্থির করতে পারবেন না। বুঝতে পারছেন? 99% আপনি জি একদম সেফ। কারণ আপনার বিড়াল জীবিত আছে আবার বাইরেও যায় না। কিন্তু একটা বিষয় হচ্ছে যে বিড়ালটা ভ্যাকসিন করানো। ভ্যাকসিন করা যদি থাকতো তাহলে হয়তো আমি বলতে পারতাম যে ভাই তাহলে আপনার ভয় নেই। কারণ ভ্যাকসিন করাই তো ছিল। আবার ঘরেই থাকে। সেক্ষেত্রে ভয় নেই। কিন্তু এখন তো ভ্যাকসিন করা না ভাই। ভ্যাকসিন আমাদের এখানে ভ্যাকসিন করাতে অনেক দূরে যাওয়া লাগে, তো ওই জন্য ভাই ভ্যাকসিন করানো হয়নি। বুঝতে পারছি। আচ্ছা তাহলে আপনাকে মনে হয় বেসিক বিষয়গুলো বুঝাইতে পারছি। আর কি কোনো প্রশ্ন আছে আপনার? না না আর তো ঠিক আছে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। আশা করি আপনি ভ্যাকসিন নিয়ে ফেলবেন। আর যদি ভ্যাকসিন নিতে চান তাহলে আমি আপনাকে ভ্যাকসিনের ওই যে কিভাবে নিবেন ওই তারিখগুলো আমি আপনাকে লিখে দিতে পারি। তারপর আপনি একটা মেডিকেল অফিসারের সাথে কথা বলে সেখানে গিয়ে দিয়ে ফেলবেন আরকি। ০ দিন, ৩য় দিন, ৭ দিন এভাবে দিতে হয়। যেখান থেকে দিবেন ওরা জানবে সমস্যা নেই। আর সদরে গেলে এমনিতেই আপনাকে দিয়ে দিবে। সদরে গেলে ৩ ডোজ ঠিক নিলেই আছে। হবে। ০, ৩, ৭ ২ পাশে দিবে। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে আচ্ছা তাহলে আপনাকে আজকে বিদায় জানালাম। ভালো থাকেন তাহলে, হ্যাঁ? ঠিক আছে ভাই, আল্লাহ হাফিজ। জি।